অসিত মজুমদারকে প্রার্থী না করায় চুঁচুড়ার জনতা কালী পুজোর কি বাজি ফাটালো? কেন বলছি কথা জানেন? তিনি তিনবারের বিধায়ক, কিন্তু 2026-এর বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের প্রার্থী তালিকায় আর ঠাঁই হলো না তার। তার জায়গায় প্রার্থী করা হয়েছে দলেরই এক তরুণ নেতাকে। আর তিনবারের বিধায়ককে এবার দল টিকিট না দেওয়ায় রীতিমতো বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা গেল দলের কর্মীদের একাংশকে। চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথা বলছি। 2026-এর ভোটের তাকে আর প্রার্থী করেনি দল। তার জায়গায় চুঁচুড়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনবারের বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেতেই আনন্দে বাজি ফাটল চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেল তৃণমূলের কর্মী এবং একটা ক্লাবের সদস্যদের। 2011 সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তার ওপর আস্থা রাখল না দল। এবার তাকে প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশির হাওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়ার একটা ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় সেল ফাটিয়ে আনন্দ করতে। একের পর এক সেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে পেয়ারা বাগান ফুটবল কোচিং ক্লাবের সদস্যরা। নাম জানাতে অনিচ্ছুক এক সদস্য বলছেন, আমাদের খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল এই বিধায়ক, আজ দল ওকেই চুঁচুড়া থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন প্রার্থীকে বলবো এখানে যাতে ফুটবল কোচিং সেন্টার, ক্রিকেট কোচিং সেন্টারের সকলে সুষ্ঠুভাবে আবার খেলাটা প্র্যাকটিস করতে পারে। কি বলেছেন স্থানীয় ক্লাবের ওই সদস্য, আসুন শোনাই আপনাদের। তরফ থেকে বলছি, আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে যে মাঠ আমাদের বন্ধ করে রেখেছেন এখানকার এমএলএ, আমরা আশা রাখি নতুন প্রার্থীর কাছে উনি আমাদের এই সব মাঠগুলোকে খুলে দেবেন। এলাকার প্রতিটা ফুটবল কোচিং সেন্টার, ক্রিকেট কোচিং সেন্টার তারা যাতে সুষ্ঠুভাবে এখানে প্র্যাকটিস করতে পারে। এই জায়গাটা যেন আমাদের দম বন্ধ হয়ে আসছিল। উনি আজকে বিদায় নেওয়ার পরে আমরা খুব খুশি। আমরা নতুন প্রার্থীর কাছে আশা রাখি উনি আমাদের মাঠটা ভাবে খুলে দেবেন। অন্যদিকে দলেরই একাংশকে দেখা গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে সেল ফাটাতে। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন পুরপ্রধান অমিত রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে। অমিত রায় অবশ্য ঘুরিয়ে বলেন, দল আগে, দেবাংশুকে আমরা স্বাগত জানাচ্ছি, ওকে বিপুল ভোটে জিতিয়ে বিধায়ক বানাবো। কি বললেন প্রাক্তন পুরপ্রধান অমিত রায়, শুনবো। অভিমান হয়নি, দলের নির্দেশ এবং যে কারণের জন্য 42টা বিধানসভায় পৌরসভা এলাকার পৌরপ্রধানদের সরতে হয়েছে। আমাকে বলা হয়েছিল আমাদের এখানে 1115 ভোটে হার ছিল পৌর এলাকায়, 16টা ওয়ার্ডে জিতেছিলাম, 14টায় আমরা হেরেছিলাম। এবং এই বিধানসভায় সেদিন আমি বলেছিলাম আমায় যদি চলে যেতে হয় এই কারণের জন্য, যেই পঞ্চায়েতগুলোতে হার হয়েছে, বিধানসভায় হার হয়েছে, তাদেরও যাতে যেতে হয়। আমার মনে হয় দল ঠিক হ্যাঁ, দল সেই বার্তাটাই দিল। আজকে বাজি ফাটানো কি শুধুমাত্র দেবাংশু প্রার্থী হয়েছে বলে না অসিত প্রার্থী হয়নি বলে? না, দেবাংশু প্রার্থী হয়ে যাতে জিতবে তার আগাম ইঙ্গিত আমরা দিচ্ছি এই বাজি ফাটানোর ভেতর। অন্যদিকে বিধায়কের গলায় আক্ষেপের সুর। অসিত মজুমদার বলছেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম, দল বললেই কাজ করতে হবে। আমি কি দলের ঠেকা নিয়ে আছি? তবে তার আইনের ডিগ্রি রয়েছে, তাই ফের আইনজীবীর ভূমিকায় দেখা যেতে পারে তাকে। কি বলছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, শুনব। জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে। সবাই আমরা করব। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোন জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে তিনবার দিল, এবার দিল না কেন? আছে, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। অনেক কর্মী যারা আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা আমাকে ভালোবাসে, এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু তিনবারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী, কোনো জায়গায় কি মনের কোনো কষ্ট হচ্ছে?
না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে 3 বার আমাকে টিকিট দিয়েছে, পেয়ে না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। 2011 লড়াইটা আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কাণ্ডারি ছিলেন চুচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপূর্ণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে দিস মাস, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না, যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনৈতিকভাবে সন্ন্যাস নিচ্ছেন না? না, রাজনীতি আর করব না, রাজনীতি আর করব না। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে মনে করে, দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশু বহিরাগত, আমাদের জেলার কেউ নয়, আপনি জেলার ছিলেন। আপনাকে আচ্ছা, এটা তো দল, আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে, রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে, জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেওয়া হয়েছে উত্তরপাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে, আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।